আসলে মোটলের সাথে চলতে চলতে আমি ভাই এক প্রকার ত্যক্ত ভাই তাদের সাথে। এই 9,000-এর মধ্যে প্রায় 3টা কপি পড়ে গেছে। মোটলকে এই জন্য আজকে থেকে বিদায় জানাইলাম। টাটা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই হচ্ছে অবস্থা বর্তমান, পুরো নদী হয়ে গেছে। বর্তমানে আছি হচ্ছে সাইনবোর্ড এলাকাতে, অর্থাৎ সাদ্দাম মার্কেট। সো এই জায়গার এই অবস্থা। ঢাকায় মোটামুটি আজকে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। আমি ঘুম আসছিলাম, সো ঘুম থেকে উঠে দেখলাম যে বৃষ্টি উড়াধুরা হচ্ছে। তবে আমার এলাকাতে কল দিলাম, এলাকায় থেকে বলল যে না, আমাদের এখানে বৃষ্টি নেই তেমন। তাহলে দেখা যায় ঢাকায় মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। আচ্ছা, সময় হচ্ছে 6:20। যাব একটু যাত্রাবাড়ির দিকে। যাত্রাবাড়ি থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। আমি দীর্ঘদিন মোটলের সাথে ছিলাম, তবে আমি মোটল নিয়ে আসলেই স্যাটিসফাইড না। এর কারণ হলো প্রায় সময় কপি পড়ে যায়। কপি পড়ে গেলে দেখা যায় যে ঝামেলা হয়ে যায়। আমি এখন অবধি বাইক রাইড করছি প্রায় 9,076 কিলোমিটার। সো এত কিলোমিটার মধ্যে প্রায় 2-3বার কপি পড়ে গেছে। 3বার কপি পড়ে গেছে। আমি 3বারেই হচ্ছে এমন একটা অবস্থা হয়েছে যে আমি মোবিলটা চেঞ্জ করার পরেই আমি 20-30 কিলো চালাতে পারি নাই। পরবর্তীতে আবার চেঞ্জ করে আবার নতুন করে আবার হচ্ছে ঢুকাইছি। সো এই জন্য চিন্তা করলাম যে এইগুলা বাদ দিয়ে আমি অ্যাডভান্স সেলে চলে যাব। অনেক দিন হচ্ছে মোটলের সাথে ছিলাম, তবে অনেক ভাই ব্রাদারকে দেখলাম তারা অ্যাডভান্স সেলের মধ্যে আছে এবং তারা অ্যাডভান্স সেল ইউজ করে। সো এবার একটু ট্রাই করে দেখা যেতে পারে যে অ্যাডভান্স সেল কেমন। এটার মোটামুটি ভালো রিভিউ দেখছি। তবে বর্তমানে একটা প্রবলেম অনেকের ফেস করতে হয়, তা হচ্ছে রিভিউ দেখে অনেকে প্রোডাক্ট কেনার পরে পরবর্তীতে দেখে যে জিনিসটা ভালো না। এর কারণ হলো যাদের রিভিউগুলো দেখে সব পেইড প্রমোশন। সো যারাই ওটা নিয়ে রিভিউ দিচ্ছে সবাই টাকা খেয়ে রিভিউ দিচ্ছে, যার কারণে ভালো দিকটা বলে, খারাপ দিকটা বলে না, কিন্তু ভোগান্তি হয় আমাদের মতো পাবলিকের। সো এই জন্য আমি এটাকে ভরি একবার ট্রাই করে দেখি। অনেকে রিভিউ করছে কিন্তু তাতে আমি বিশ্বাসী নয়। আমি নিচে একবার ইউজ করি, দেখি এটার কী অবস্থা, তারপরে আমি এটা নিয়ে একটা রিভিউ দিব আপনাদেরকে যে এটা কেমন। সো এতদিন ছিলাম হচ্ছে 10W40-র মিনারেলে, আর এবার আমি শিফট হয়ে যাব হচ্ছে 100% সিনসিটিকে। আমার আশেপাশে ওরকম কোনো ভালো দোকান নেই। ছিল 2-4টা ছিল, তবে ওখান থেকে নিলাম না, কারণ ডুপ্লিকেট পাওয়া যায়, কপি হয়ে যায়। সো এই জন্য চিন্তা করলাম যাত্রাবাড়ি একটা শপ আছে, এদের নাম সম্ভবত মোটো সিটি সম্ভবত। সো এখন ওখান থেকে ইঞ্জিন অয়েলটা নিব, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে তারপরে আমি যাব আবার একটু গ্রামের দিকে। সো সন্ধ্যায় বেশ ভালো লাগতেছে, কারণ আবহাওয়াটা পুরোই ঠান্ডা, একেবারে ঠান্ডা, রিল্যাক্স একটা আবহাওয়া। ঢাকা মহা হাইওয়ে উঠলে আরও ভালো লাগবে আই হোপ। তবে এই ইঞ্জিন অয়েলের জন্য আজকে আমাকে যাত্রাবাড়ি হয়ে যেতে হবে। আজকে মাদ্রাসা রোড দিয়ে যেতে পারবো না, অনেক লেট হয়ে যাবে সম্ভবত এদিক দিয়ে গেলে। তবে কিছু করার নেই, ওই দিক দিয়ে গিয়ে ইউটার্ন হতে পারবো না, এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা, গত 2 দিন যাবৎ একটা টপিকে কথা হচ্ছে অনেক, সেটা হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা। আসলে তাদেরকে ভাই আমি অনেক ভালোবাসি, তাদের এই শ্রমকে আমি সম্মান জানাই। তারা অনেক কষ্ট করে, তবে তাদের সাহসটা অনেক বেশি, এটা হলো বড় সমস্যা। এটাকে আসলে সাহস বললে ভুল হবে, এটা দুঃসাহস। কেন দুঃসাহস বলবো? তাদেরকে ভাই সতর্ক করা হইতেছে, অনেক দিন যাবতেই তাদেরকে সতর্ক করা হইতেছে। এখন তারা যদি না মানে, সো আইন তো ব্যবস্থা নিতে বাধ্য ভাই। তারা কি করবে? আইন কি করবে? আইন তো ব্যবস্থা নিবেই। অনেকে বলতেছে যে এটা কোনো ঘোষণা ছাড়া, কোনো জানানো ছাড়াই এটা দিয়ে ফেললো। না রে ভাই, এটা করে নাই। অনেক দিন আগে থাকতেই তারা কিছুটা সিগন্যাল দিচ্ছে যে তোমরা সিটিতে রিক্সা চালাইও না এইভাবে। সো এরপরেও তারা সাহস দেখায়, তারা মনে করে আজকে যাই আর কিছু হবে না। এখন ব্যাপারটা হইতেছে যে একটা কথা আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তাদের ব্যাপারগুলো এরকম হয়ে গেছে। তারা মনে করে দুঃসাহস দেখিয়ে তারা মনে করে আজকে যাই, হয়তো ধরবে না আমাকে, আজকেই শেষ। এভাবে দুঃসাহস দেখাতে দেখাতে এক পর্যায়ে দেখা যায় যে তারা আসলে কালকে ধরা খেয়ে গেছে, তো যার কারণে এই অবস্থা করছে।
রাইট নাও আছি দোলাই পার, আর আমার যেতে হবে ওই পারে, কিন্তু সামনে ইউ টার্নটা অফ করে রাখছে। আমি ও পার যাবো কেমনে আই ডোন্ট নো, ঠিক জানি না, নাকি আমার সেই ঘুরে আসতে হবে অনেক দূর থেকে। সামনে গিয়েই হাতের বামে সম্ভবত দোকানটা, অনেক দিন যাবত আসি না, চিনি না, তো সামনে গিয়ে দেখি কোনটা যেন। এটাই নাকি সিটি মোটো? এটা তো অফ রে ভাই আজকে। না, আছে আছে, খোলা আছে সিটি মোটো, সিটি মোটো খোলা আছে। এদিকে আশেপাশের মধ্যে এখানেই হয়তো অথেন্টিকটা পাওয়া যাবে, তাছাড়া আর পাওয়া যাবে না। ভাই অ্যাডভান্স সেলের 10W40টা হবে ফুল সেন্সিটিভ। যারা অথেন্টিক প্রোডাক্ট চান, যে না একটু ভালো প্রোডাক্ট খুঁজবেন, যাত্রাবাড়ির আশেপাশে যারা আছেন তারা হচ্ছে সিটি মোটরতে আসতে পারেন। আমি এখান থেকে অনেক সময় নিয়ে থাকি, প্রায় কয়েকবার নিয়েছি ইঞ্জিন অয়েল। সো আশা করি এখানে আসলে ভালো পাবেন। এখানে আরও অনেক দোকান আছে মোটামুটি, তবে আমি অনেক খোঁজাখুঁজির পরে এটারই বেটার মনে হয়েছে, আর এখান থেকে আমি প্রায় সময় নেই। আর আজকে যেটা শিফট করতেছি সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স সেলের ফুল সেন্সিটিভ। অবস্থা ভাই খুব খারাপ না, আসলে এই হচ্ছে একটা ঝামেলা। এটা হচ্ছে দেখা যায় মোটলের ভিতরে এই একটা ঝামেলা হয়। সো মোটলকে এই জন্য আজকে থেকে বিদায় জানাইলাম, টাটা, আল্লাহ হাফেজ। অ্যাডভান্স সেল কিছুদিন ইউজ করি, দেখি অ্যাডভান্স সেলের কী অবস্থা, তারপর এটা নিয়ে রিভিউ দিব। আর এই হচ্ছে সেই ইঞ্জিন অয়েল, শেল অ্যাডভান্স 10W40 আলট্রা 100% সিনথেটিক। এটা ইউজ করি। এটা যদিও 3000 কিলোমিটার রাইড করার কথা, তবে এত চালাবো না, আরও কম চালাই, সমস্যা নেই, সার্ভিস ভালো পাইলেই হয়েছে। দেখা যাক কি হয়। পরবর্তীতে কিছুদিন পর এটা নিয়ে একটা রিভিউ দিবে, এটার অবস্থা কেমন, এটার চালায় পারফরমেন্স কেমন পাচ্ছি। ভাই সেই লেভেলের একটা স্মুথনেস পাচ্ছি ভাই, তবে জানি না এটা কতদিন থাকবে। সাধারণত অন্যান্য সময়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে এতটা স্মুথনেস কখনো পাই নাই যেটা এখন আমি পাচ্ছি। মানে গাড়ি প্রচুর পরিমাণে স্মুথ ভাই, প্রচুর স্মুথ। সো এটা এখনও বলা যাবে না, আসলে আরও কিছু কিলোমিটার চালানোর পরে বলা যাবে এটার অবস্থা কী, 200-300 চালানোর পর বলা যাবে। তবে রাইট নাও আমি খুবই স্মুথ পাচ্ছি। অন্যান্যবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে এতটা স্মুথনেস কখনোই পাই নাই। সো দেখা যাক এটার কি হয় বা এটার কি অবস্থা। আমি পরবর্তীতে এটাকে 200-300 কিলো চালানোর পরে একটা রিভিউ দিব এটার, যে এটা আসলে কেমন। মোটামুটি আমি 3টা ইঞ্জিন অয়েল এটা নিয়ে ইউজ করতেছি। ফার্স্ট হচ্ছে মোটল ইউজ করে দেখছি, দীর্ঘদিন মোটল ইউজ করছি। আরেকটা ইঞ্জিন অয়েল আছে, সেটা হচ্ছে ইসি স্টার না কি যেন এরকম একটা নাম, আমার ঠিক নামটা মনে নেই। ওটারও আমি 2-3 বার ভরে দেখছিলাম, তবে মোটলের থেকে ওটা কিছুটা ভালো পারফরমেন্স দিচ্ছিল, তবে খুব যে আমি স্যাটিসফাইড তা না। তো এবার এটা দেখা যাক, এটার এখন যে অবস্থা স্মুথনেস ভাই, এরকম যদি থাকে গাড়ি পুরা মাখন মাখন ভাই। সো রাইট নাও আছি হাসনাবাদ এলাকাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।